আমাদের ওর কাছে পৌঁছতে 5 দিন সময় লেগে যাবে মালিক। কিন্তু ওই পঞ্চম দিন ওর জীবনে অন্তিম দিন হয় যেন, এটাই আমার হুকুম। এবার যাও। জো হুকুম মালিক। এবার তালিবার জীবিত থাকবে না। এবার তালিবার কখনো এখানে পৌঁছতে পারবে না। ও শাহজাদি মা পাড়ার কয়েদি পিতার কাছে কখনো পৌঁছবে না। ওই বাদশার কাছে অবশ্যই পৌঁছবে। ও আমার কাছে ঠিক পৌঁছবে, ঠিক পৌঁছবে ও। রে জাদু আলোকের প্রবর্তক বাদশাহ, তুই আমাকে লাশের জীবিত করার সূত্রটি বলে দে। বলে দে সূত্রটি। না, বলবো না, কোনদিন বলবো না আমি। না, নিষ্পাপ মানুষের রক্তে দুনিয়ায় স্রোত বহাতে চাও তোমরা, সেই জন্য আমি ওই সূত্রটি তোমাদের কিছুতেই বলবো না, কিছুতেই বলবো না। তুই বলবি না? না, তুই বলবি না? না, তোকে বলতেই হবে। না, বলতেই হবে, তোকে বলতেই হবে, তোকে বলতেই হবে। দেখ, দেখ, তোর মৃত্যু আকাশ পথে উড়ে আসছে। শাহজাদা তালিব এগিয়ে আসছে। ও এখানে ঠিক পৌঁছে যাবে। ঠিক পৌঁছে যাবে ও এখানে। এখানে কেউ পৌঁছতে পারবে না, এমনকি কোন প্রেত, কোন জিন, কোন ভূত, এমনকি কোন রাক্ষস, দুনিয়ার কোন শক্তি, কোন ক্ষমতাই এখানে পৌঁছতে পারবে না। যেখানে কেউ পৌঁছতে পারে না, সেখানে আল্লাহর শক্তি পৌঁছে যায়। আল্লাহর সেবকদের মনোবল পৌঁছে যায়। তাকেই তো অত্যাচারীর নিয়তি বলা হয়, নিয়তি। শোন, আমার প্রতিটি কথা মন দিয়ে শোন। তালিব হলো আল্লাহর সেবক। আল্লাহর শক্তি আছে ওর কাছে। ও আল্লাহু আকবার বলে এখানে ঠিক পৌঁছে যাবে। ওকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না ওকে। আমার শক্তিশালী জিনেরা ওকে মেরে ফেলবে। তারপর ওর পাদুকা জাদুকর হাত্তাত আর উজির বাকের কাছে থাকবে, কারণ পঞ্চম দিনে তালিব নিশ্চয়ই মারা যাবে। আমার কাছে বড়ই সুখের সংবাদ যে পঞ্চম দিনে শাহজাদা তালিব মারা যাবে। তারপর শাহজাদি মাহাপাড়াকে